ওখানে লুকিয়ে দেওয়া পাবে না, এখানে হাপুস হয়ে গেছে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি করে। উঠো উপরে, এখানে উঠো, উঠো, নিয়ে আমি বসো, বসো বসো, যে কোনো এক জায়গাতে বসে পড়ো। আর খাটের নিচে না ঢুকা, আমি বলেছি গা গন্ধ হয়ে যাবে, গা ভিজা আছে। এখানে বসো, সবাইকে দেখিয়ে দে। কেন সোজা হলি কেন এখন? সোজা হলি কেন? ঘুমটা দেখা, যেভাবে ঘুমিয়েছিলিস। শুয়ে ভালো করে। কিরে হলো? এখন 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 ওর উঠে গেছে, পা হাত চুলকাবে, এখন মাথা চুলকাবে, ঘাট চুলকাবে। এত কখন থেকে বললাম যে ঠিক হয়েছ, ঠিক হয়েছ না। যেই দেখলো হাতে ফোনটা আমি ফ্ল্যাশ লাইট অন করছি, সেই বললাম যে দেখিয়ে দেবো সবাইকে। আচ্ছা দেখে দেখে, এখান থেকে হয়েছে, হয়েছে, হয়ে গেছে। এবার এখন একটু চামড়া উঠে আসবে। আরে তো দাঁতগুলো দেখে তো একটু, এদের সবাইকে দাঁতগুলো দেখিয়ে দিতে। ও বাবা, এই কি নোংরা! তুই ব্রাশ করিস না রে? এই তুই ব্রাশ করিস না? অবশ্যই সব হ্যান্ডটা ঠ্যাট ঠ্যাট নিয়ে ঠ্যাট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন করে শুরু করলাম, আশা থাকো দেখতে থাকো পুরো ব্লগটা। এখন বাজে একটা বাজতে চলবে, একটা বাজে না, একটা বাজতে চলবে। আচ্ছা, একটা বাজে, তাই আর গুড মর্নিং জানালাম না। জোটুকে খাওয়ালাম, সর জমেছিলো, অনেক সর জমে গেছিলো, একদম মোটা চাপা হয়ে, সেটাকে জোটুকে আমি মুড়ি দিয়ে খাইয়ে দিলাম। আর তা ভাতটা, তাহলে ওর টাইম মতো ভাতটা পড়ে যাবে। বিস্কিট খেয়েছে 11টার সময়, তখনই ঘুম থেকে উঠলো, ডেকে 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 তারপরে পাওয়া গেল ওকে। সকালবেলা আজকে শিকলটা খুলে দিয়েছি না, তার জন্য। শিকলটা খোলা না খোলা থাকলে কি আমার সুবিধা হয় যে ওকে সকালবেলাটা বিস্কিটটা যেটা ওটা টাইম মতো খাইয়ে দেওয়া হয়। এখন একটা আওয়াজ শুনেছি, সে তো সেটাতেই এত ভয়, এত ভয় যে তোমাদেরকে কি বলবো, মানে বলার কথা নেই, এত ভয় পাচ্ছে কোন আওয়াজে। খাচ্ছে, খেতে বসে বসে চোখ চোখ বড় বড় করে দিল, কান টান টান করে দিল, লেজ ছাটিয়ে দিল, চারিদিকে দেখে দৌড়ে খাটের ভিতরে চলে গেল। খাচ্ছে কিন্তু খেতে খেতে। আবার টেনে নিয়ে এসে হচ্ছে খাওয়ালাম। এখন কাজ শুরু করব। এখন করব কি, এবার ইচ্ছে করছে না এখন কাজ করতে, ইচ্ছে করছে না। আমি রান্না করি না, ঘরে কোনো সমস্ত কাজকর্মগুলো করি, সমস্ত কিছু পড়ে আছে, ওখানে বাসন রয়েছে কিছু। সকালে চা খেয়েছি, চাটা কেমন হয়েছে জানি না, মানে একটুকু ভালো লাগলো না চাটা খেতে, চা খাইনি। সকালবেলা একটু মুড়ি নিয়ে বসেছিলাম, চা মুড়ি, তো মুড়িটা খেয়েছি। আর ওই টাইমে জোরকে বিস্কিট খাইয়েছি। ঘরের কাজ ওইভাবে পড়ে আছে, ব্যাক ক্যামেরাতে দেখা, তাহলে বুঝতে দেখছি, যদি করি অবশ্যই দেখতে পাবে, বা পরে করি সেটাও দেখতে পাবে, ঠিক আছে। এই যে ঘরের বিছানার অবস্থা, এই হচ্ছে ঘরের বিছানার অবস্থা। মানে কথা বলারও আজকে এনার্জি নেই আমার, ভালোই লাগছে না আজকে সত্যি কথা বলতে। রান্নাঘরে এতটুকুর অবস্থা দেখো না কি হয়ে আছে। তাও তো জোরকে, মানে যখন জোরোর খাওয়াটা রেডি করলাম সরমুইটা, তো একটুক্ষণ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। রাতে ভাত হয়েছিল, সে প্রেশার জল দেওয়া হয়েছে, দুধ গরম বসালো, আমি বসাইনি, দুধ গরম বসালো, হয়ে গেছে। হাঁড়িটাও মাজতে হবে। আর এই যে এখানে এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি অবস্থা। আর কালকে যে দুপুরে বাসন মাজা হয়েছিল, তখন সেই বাসন এখানে এভাবেই পড়ে রয়েছে, গোছানো হয়নি। মানে ইচ্ছা করে, যখন কাজ করতে ইচ্ছা করে দেখবে সব দিক থেকে সব কিছু করতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। এই যে আর বাসন কটা মেজে দাও তো, আচ্ছা বাসন মাজতে হবে, আমার ঘর পরিষ্কার করে দাও। আর এত গরম কি বলবো, মেঘলা আছে কিন্তু ভীষণই গরম, ভীষণই গরম। মানে এই পচা গরমের থেকে না রোদ থাকা অনেক ভালো আছে, জানো তো। এই আকাশে মেঘ আর এদিকে গরম, খুবই অস্বস্তিকর একটা পচা গরম। ওটা মনে হয় দাঁড় কাক আছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, ফোকাস নিচ্ছে না। এই যে মনে হয় দাঁড় কাক, একদম পুরো কালো হয়ে আছে কাকটা। চলো, আজকে এনার্জি পাওয়া যাবে না, আজকে তোমরাও এনার্জি পাবে না, আমিও এনার্জি পাবো না কাজে, না বলো? হ্যাঁ, আজ জোরকে সবজি দিয়ে ভাত করে খাই দেবো, দেখছি কি খাই। প্রেশার কুকারে আলু আর সোয়াবিন বসিয়ে দিয়েছি, ওটা একবারে হতে সোয়াবিনটা ফুলে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। শক্ত সোয়াবিন একেবারে ভালো লাগে না, টেস্টও পাওয়া যায় না। আর লাউ কেটে নিয়েছি, এত কচি হয়ে আছে লাউটা, মানে কতটুকু পাবো আমি জানি না। আর এই লাউটা খেতেও খুব সুন্দর হবে, স্বাদ খুব সুন্দর পাওয়া যাবে। এই ডাল বলছি, এই লাউটা করব ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে।
তো একবারে চাপা ঘন ডাল বলতে ওরকম পাতলা ডাল করবো না, একদম চাপা যেভাবে লাউ ঘন্ট করি, অনেকে ঘন্ট বলে অনেকে তরকারি, আমরা তরকারিই বলে থাকি বেশিরভাগ সব জিনিসকে। তো সে ওই ডাল আর লাউটাকে দিয়ে শুকনো শুকনো করেই করব। তো এটা জোটোর হয়ে যাবে। আর যে দুটো লঙ্কা দেখতে পাচ্ছ চিড়ে দিইনি, যেহেতু জোটো খাবে তার জন্য হলুদ নেই, তো হলুদ ছাড়াই রান্না হচ্ছে, হলুদ ছাড়াই হবে। খেয়ে দেখি কিছুই পরিবর্তন হবে না, এই একটা আমাদের যা চোখের একটা ভালো লাগা জিনিস সেটাই আর কি। আর এই যে আসলো আসলো বলতে এসছে, তারপরেই আমি রান্নাটা বসিয়েছি। তো পাতলা করে একবারে সোয়াবিন আলুর ঝোল, আর জোটোর জন্যে হলো লাউ আর মসুর ডাল দিয়ে একটা কি বলবো, লাউ ডালই বলি, হ্যাঁ লাউ ডালই বলা চলে। তো এটা আমাদেরও খাওয়া হয়ে যাবে, শুধু যে জোটোর জন্য তা নয়, আমি তো আরও মনে হয় বেশি আমি খাবো, জোটো আর আমি মনে হয় বেশি খাবো। কেন জোটো যে সমস্ত তরকারি রান্নাগুলো করি, কী জানি কেন আমার এত ভালো লাগে খেতে, আমি জানি না কেন। ওর সবজিতে কিন্তু না তেল পড়ে, না লবণ পড়ে, না চিনি পড়ে, কিছুই পড়ে না, জাস্ট চিমটি করে দেওয়া হয় স্বাদের জন্যে, যাতে একবারেই যাতে একটা প্যাংসা ভাবটা ফিক্কে ভাবটা যাতে না আসে। আর কড়াইও ঘুরবে, আর আমার ছন্নিও ঘুরবে, আর লেগে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু সোয়াবিনটা আমি আগে তেল গরম করে ভাজিনি, আগে একটু ভেজে নিলে ঠিক ছিল। আবার দেখলাম যে হলুদ নেই, ভেজেও বা কী করবো, একবারেই দিয়ে দিই, এটাই খেতে খুব সুন্দর হবে। 1 কাপ চা নিয়ে এডিট করতে বসেছি। হ্যাঁ ঠিকই শুনছো, এখন বাজে 10:30, মাথাটা প্রচণ্ড হারে যন্ত্রণা করছে। একটু গোলমরিচ ছিল সামান্য পরিমাণে, সেটাই দিয়ে দিলাম, এটাই খেতে ভালো লাগবে। তেল তো নেই বললেই চলে, তার জন্যে সোয়াবিনগুলো একটু লেগে এসছে, তো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। আর এদিকে কি দেখাতে এসেছি দেখি, আমি নিজেও জানি না কি দেখাতে এসেছি, যেভাবে চলছে। আজকে তো কোনো রকম কোনো কথা বলিনি, বললাম না যে একটুকু ভালো লাগছে না, তো সেটাই। তো আচ্ছা বুঝলাম। ওদিকে দেখালাম আমি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট। এখন জোটোর খাবারটা আমি ঠান্ডা করতে বসিয়ে দিলাম। এখন যাবো সোজা স্নানে। কথা বলতে একদমই এনার্জি পাচ্ছি না, কাজে তো পাচ্ছি না, কথা বলাতেও আজকে এনার্জি পাচ্ছি না, আজকে জাস্ট এভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। কথা বললে একটু বেশি সুবিধা হয় এডিটের, আর নাহলে এই ভয়েস দেওয়া, এত আওয়াজ, আমি যখনই করতে আসি না কেন আওয়াজ পাবে। এই লেবু আমি কেটে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। কী খাবে এটা? এটাতে লাউ আছে, তাতে হ্যাঁ আসো, মুখটা হাতে নিয়ে আসো, আসো তাতে আসো, তাতে আসো, এখনই খাট মারো বাবু, তবে তাতে ওঠো 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 ওঠো, এখানে 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 এখানে, ওখানে লুকিয়ে লাভ হবে না, এখানে হাপুস হয়ে গেছে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি করে, উঠো উপরে, এখানে উঠো উঠো, নিয়ে আমি বসো বসো বসো, যে কোনো এক জায়গাতে বসে পড়ো। আর খাটের নিচে না ঢুকা, আমি বলেছি গা গন্ধ হয়ে যাবে, গা ভিজা আছে। এখানে বসো। বসো বসে পড়ো। কে খাবে সোয়াবিনটা? কে খাবে লাউ সোয়াবিন? কে খাবে? হ্যাঁ কে খাবে লাউ সোয়াবিনটা? আমি খাবো কি? আমি খাবো না, জোটো খাবে। এই যে ভিডিও আপলোড হলো না, কি জানি কেন, বিকেলের দিকে দেবো বললাম, তো সেই ঠিকই আছে, কিন্তু জানি না আপলোড করলাম দুবারই ক্যান্সেল নিজেই। হতে পারে হয়তো নেটওয়ার্কের ইস্যু, কিন্তু কিভাবে করবো, এই যে দুদিন একদিন পর এবারে জিতবে, এটা হচ্ছে মিথ্যা, ওই মিথ্যাটাকেই আপনাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে। সাংবাদিকরা আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের দুদিন একদিন পর এইভাবে দেখেন, এখন 9:30 বাজে, তো কিভাবে আর দেবো বলো তো, লাইভটা আসবোই বা কী করে, ভাবলাম লাইভেই আসি, আর এর থেকে বেশি রাত্রে আসাটা আমারও ভালো লাগবে না, ছোটোকে খাওয়ার টাইম হয়ে যাবে, ছোটোকে খাওয়াতে হবে, একজন ঘুমাচ্ছে। দেখো টাইমটা, যদি বিশ্বাস না করো টাইমটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই টাইমে লাইভে আসলে খুব সুন্দর হতো, এই টাইমে লাইভে আসলে ভীষণই ভালো হতো, টাইমটা না খুব সুন্দর। বললাম ঠিক আছে, আপলোড যখন হচ্ছে না, আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে আমি বিকেলবেলা ভিডিও পোস্ট করছি, তো যাই হোক হলো না, হতেই
প্রায় নেটওয়ার্কের ইস্যু, কিন্তু কিভাবে এখন লাইভে আসবো ভালো তো, এই এত আওয়াজ আর ফ্যান ছাড়লে তো আরোই কিছু শুনতে পাবে না তোমরা, কি বলবো। এখন জোটোকে খাওয়াবো, জোটোর খাওয়ার সময় হয়ে গেছে। একটা মাছ ছিল, সেই মাছটা বার করে নিয়েছি, এটা জোটোর হয়ে যাবে। ওই লাউ আর ডাল যেটা করা রয়েছে, সেই লাউ আর ডাল দিয়ে আর মাছটা দিয়ে খাইয়ে দেবো। তো ঠান্ডাটা কেটে যাক, সুবিধা হবে আর কি। আর আজকে তো মাছ টাছ কিছুই খাবো না, যেহেতু মঙ্গলবার নিরামিষ, তার জন্য আজকে নিরামিষ রান্নাই হয়েছে। লাউ দিয়ে ওই ডালটা করা হয়েছে একদম ঘন চাপা করে, আর মুসুর বলছে সোয়াবিনের ঝোল করা হয়েছে। দেখতে পেলে কটা বাজে দেখো, এখনো পর্যন্ত বক্তৃতা শেষ হয়নি, অবশ্য বুঝতেই পারছো। ভাত ছিল ফ্রিজে, ওটাকে গাজর বিন দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে এপাট ওপাট করে দিলাম।